সোনা ছেলে একেবারে কারেক্ট টাইমে আগমন। আজকে সুশান্ত সরকার বাড়ির বড় ছেলে আর ছোট ছেলেকে নিয়ে গাড়িতে চেপে বাজারে যাবে। কোথায় যাবে? বাজার করতে। আজকে আমি তোদের বাজার করা শেখাবো। না না, আমার হাতে সময় নেই, আমি বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছি। সোনা মানিক আমার, চল না, চোখের পলকে হয়ে যাবে। এই দেখ, স্কুটারটা নিয়ে বাজার করতে পারতাম, কিন্তু তুই তো জানিস তেলের কি দাম বেড়েছে। রিক্সায় গেলেও 20 টাকা খরচা, গেলে পয়সাটা বেঁচে যাবে। সোনা মানিক আমার, ফাঁকতালে তো বাজার করাটা শিখে যাবি। কোন শিক্ষায় ফেলনা যায় না রে পাগলা। চল 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 চল। সত্যি মেচকা, তুমি পারো। চলো। চলো, সিট বেল্টটা লাগিয়ে নাও। চলো पंछी बेल घोड़िया। चलो। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর বাজার হে, বাজার করিব বাজেট বুঝিয়া, যাত্রীরা হুঁশিয়ার। আরে বাজার তো করবে তুমি, তা আমরা হুঁশিয়ার হয়ে করবোটা কি? হুঁশিয়ার তো হতেই হবে আমাদের, কারণ প্রেস্টিজের গ্যামাক্সিন পড়বে তো আমাদের। চপ, একদম চপ। কিভাবে বাজার করি, বাজার করাটা শেখো, কাজে লাগবে। শেখো। প্রথমেই আমরা মাছ কিনব, কারণ মাছওয়ালারাই সব থেকে মানুষকে বেশি মুরগি করে। আচ্ছা। আর বাঙালি মাছ দেখলেই জিভটা করে লো 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 করে, ওখানেই মাছওয়ালা আশকারা পেয়ে যায়। কিন্তু আমাকে কেউ মুরগি করতে পারবে না। ফলো মি। চলো। আরে বাপ্পাদা, আজ তুমি? হেমুদা কোথায়? কেন রে, আমি এসছি বলে আফসোস হচ্ছে? হ্যাঁ, মুখটা করে শুকিয়ে আমসির মতো হয়ে গেল। ভালো মানুষ পেয়ে বড়দাকে মুরগি করা খুব সহজ, তাই না? কত এই কাতলা কত করে? 450। হ্যাঁ, আরে আরে কি হলো মেচকা, ওঠো। ওঠো না। আরে মেচকা, মেচকা। আরে কত? 450। কাট, কেটে আমার গলাটা কেটে ফেল। কাট, কাটতে বুঝে, কাটতে কাটতে বুঝে, কাট কাট আমার গলাটা, কাট কাট, কেটে ফেল গলাটা আমার, কেটে ফেল, কাট বুঝে, কাট তো, কেটে ফেল। কি হচ্ছেটা কি মেচকা? লোকজন দেখছে, ওঠো। আমি উঠবো না। দিনের পর দিনের অন্যায় করে যাবে আর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। লোকে দেখলে দেখুক, আমি কিছুতেই চুপ করে থাকবো না। আজ আমার ওর গলা কাটতেই হবে। কাট 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 বুঝে, কাট। আরে কি ঝামেলা শুরু করলে বাপ্পাদা? আরে বা, গলা কাটা দাম চাইবি আর আমি কিছু বললেই তখন ঝামেলা। কাট আমার গলা, কাট কাট। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 400। আমার জন্য মানে? আমি কি তোর নাচ জামাই না খুশ শ্বশুর? আমার জন্য কম নিবি? ন্যায্য দাম বল, ন্যায্য দাম। সেদিন এই হরেন মল্লিকের চোলাই থেকে তুই যে চোলাই খেতে গেছিলি, সেটা তোর বউকে বলবো নাকি? তাহলে তোর বউ এমন বাটাম দেবে, সেটা আমার থেকে তুই ভালো জানিস। তুমিও না বাপ্পাদা, তুমি এমনি নিয়ে যাও, এমনি নাও না। না না না, ধরো ধরো ধরো, দাম দিতে হবে না, এমনি নাও। তবে বাপ্পাদা, তুমি যে কথাগুলো বললে না, ওটা একেবারে হজম করে নিয়ে। হ্যাঁ, এসো বাচ্চাধন, পথে এসো। আমার নাম সুশান্ত সরকার। 400 খানা চোখ, আমার সঙ্গে চালাকি করবি না, বুঝলি? ব্যাক কর। ঢুকাই, চল এবার মাংস।
যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। আরে রাখো এটা, রাখো রাখো। তোমার উপর দিয়ে যে কি ঝড় বয়ে গেল সেটা আমি যথেষ্ট বুঝতে পারছি। রাখো ওটা। এ কি, মেয়েটা আবার ফোন করছে কেন? আবার কি বলবে ভগবান জানে। এখন এর বাজে কথা শুনতে পারছি না। কেটে দিল। দেখলে দাদু, আমার মুখের ওপর ফোনটা কেটে দিল। এই জন্যই আমি ছেলেটাকে ফোন করতে চাই না। বুর্জ খালিফার হাইটের দিমাগ, এমন একটা হাবভাব করবে যেন প্রেসিডেন্টের থেকেও ব্যস্ত। এত রিয়াক্ট করছো কেন দিদি ভাই? হতেও তো পারে ব্যস্ত, তুমি পরে ফোন করে নিও। না না মানে ফোন করবে না? ফোন করবো না সেটা তো বলিনি, বলেছি পরে ফোন করবো না, এখনই ফোন করবো। যতক্ষণ না ফোন ধরবে আমি ততক্ষণ ফোন করবো। ও কি বেটা, একটা অজানা অচেনা লোককে বারবার ফোন করার কি? মামুনি, অজানা অচেনাটা বড় কথা নয়, বড় কথা হলো আমার ফোন কেন ধরবে না। তুমি বলো, কাকা বলো, দাদু বলো, তোমরা যে যখন কোনো বিজনেস মিটিং এ থাকো আমাকে ফোন করো তো। আমি যদি ফোন করি আমাকে রিং ব্যাক করো, তাহলে ও কেন করবে না? ডে 1 থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে চলেছে, আজ আর হবে না। আমি বলে রাখলাম আজকে নো মারছি। আজ আমি ফোন ধরছে না। হ্যাঁ, এত কিসের ব্যস্ততা? ফোন ধর। আমার নাম উর্মি রক্ষিত, আমিও দেখে নেবো। যতক্ষণ না ফোন ধরবে আমি ততক্ষণ ফোন করবো। পিক আপ দ্য ফোন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, শোনো না, সকালবেলা মেচকা বাজারে আজকে যা কাণ্ড ঘটিয়েছে তোমরা যদি শোনো তো। এই কিরে দাদা ভাই, তোকে বারবার কে ফোন করছে বলতো? পিক আপ দ্য ফোন। উর্মি, ফোন ধরছে না যখন থাক না। তুই কেন এরকম পাগলামি করছিস? এবারে ফোন ধরছে না, ফোন ধরছে না, আমার ফোন ধরছে না, আমার ফোন ধরছে না। উর্মি, কি হয়েছে মা? তোর ফোন ধরেনি তো ধরেনি, তাছাড়া তুই কাঁদছিস কেন? একবার তো ফোনটা ধরতে পারতো বলো কাকিমণি? তুমি তো জানো কেউ যখন আমার ফোন ধরে না আমার কষ্ট হয়, আমার মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, আমার দম বন্ধ। উর্মি শান্ত হ, শান্ত হ। উর্মি, তুই জলটা খা তো, জলটা খা। কি ছেলে মানুষই করছিস তুই? কাকিমণি, কাকিমণি, ওই ছেলেটা আমার ফোন ধরেনি বলে আমার কষ্ট হচ্ছে না। ওই ছেলেটা আমার কি হয়, কিন্তু কেউ যখন ফোন ধরে না না আমার ভীষণ কষ্ট হয়। কাকিমণি, তোমার মনে আছে আমি একবার তোমাকে ফোন করেছিলাম, তুমি আমার ফোন ধরনি বলে আমি 2 দিন তোমার সাথে কথা বলিনি। তুমি ভেবেছিলে আমি বোধহয় ছেলে মানুষই করছি, কিন্তু বিশ্বাস করো না, কেউ যখন আমার ফোন ধরে না, সে যে কেউ হোক না কেন, আমার ভীষণ কষ্ট হয় কাকিমণি। ওই 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 পুরোনো দিনের স্মৃতিটা না আমার খুব মনে পড়ে। আমাকে এত হন্ট করে, এত হন্ট করে, আমার খুব কষ্ট হয়। কিসের স্মৃতি উর্মি? কি স্মৃতি তোকে এত কষ্ট দিচ্ছে? কে রে? কি তোর ফোন ধরেনি বলে তোর এত অভিমান? আমায় বল না উর্মি। কেউ না কাকিমণি, তুমি যাও, আমার ভাল লাগছে না কিছু। উর্মি, প্লিজ কাকিমণি, আমাকে একা থাকতে দাও।
6:05 আজ এক্সট্রা 1 মিনিট অপেক্ষা করব না। 6:01 হবে, সোজা বেরিয়ে যাব। The time's up. ঘড়িটা মিলিয়ে নিন, দেখুন একদম সঠিক সময় চলে এসেছি না? সে তো এসেইছেন, কিন্তু সঙ্গে এত খাবার দাবার কেন? কি করবো বলুন, আপনি তো মানুষকে ব্রেকফাস্ট করার সময় দেন না, তাই। তো আপনি কি এখন ব্রেকফাস্ট করবেন নাকি? তাই তো কি, তাহলে আমার খিদে পেয়ে যাবে না? খিদে পেট নিয়ে তো আমি আর গাড়ি চালানো শিখতে পারবো না, বলুন। হ্যাঁ, দাঁড়ান, এটা তো ধরুন, ধরুন না। এই নিন, আপনি এটা খান, এটা আমায় দিন। নিন খান, এত সকালে নিশ্চয়ই আপনিও ব্রেকফাস্ট করে আসেননি। আপনি এখানে গাড়ি চালানো শিখতে এসেছেন না পিকনিকে এসেছেন? আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছেন কেন? আপনার মেজাজ সবসময় এভারেস্টের চূড়ায় থাকে, তাই না? আমার মেজাজ কোথায় থাকে তার উত্তর আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না। দেখুন, আপনাকে আগের দিনই বলেছিলাম আমার সময়ের দাম আছে, প্রত্যেকটা মিনিট আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনি আসবেন, গাড়ি চালানো শিখবেন, বাড়িতে চলে যাবেন, ব্যাস। আর আপনার যদি ব্রেকফাস্টই করার ইচ্ছা, তাহলে আপনি অন্য কাউকে খুঁজে নিন। আপনি এভাবে বলছেন কেন? আমি কি একা খাবো বলে এনেছি নাকি? আমি তো আপনার জন্যও নিয়ে এসেছি, দেখুন। আমি বলেছিলাম আপনাকে এগুলো আনতে? আমি কখনো বলেছি আপনাকে যে আমার কাছে গাড়ি চালানো শিখতে গেলে আমার জন্য ব্রেকফাস্ট আনতে হবে? আর দ্বিতীয়ত, আমি আপনার প্রাইভেট টিউটর নই যে সকাল সকাল এলেই আমার জন্য চা ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে হবে। বাপরে বাপ, এত কথা শোনান না আপনি। ঠিক এই জন্যই ফারান্দা, ধরো তো, এই জন্যই আমি আপনার কাছে গাড়ি চালানো শিখতে আসছিলাম না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, তো এলেন কেন আবার? কি করবো বলুন, নাহলে যে আমার দাদুও দুঃখ পেত। দাদু বললো, দিদি ভাই একজন ভালো টিচার পাচ্ছে, তাকে এক্সপ্লোর করো। দাদু কি আর জানতো টিচার না হাতি? আপনি না আমাদের স্কুলের পল সায়েন্সের টিচার মিস রেবেকার থেকে অনেক বেশি খিটখিটে। উনি আমাদের পল সায়েন্সের টিচার ছিলেন। বাপরে বাপ, আর আপনি তো সকাল থেকে আমার মুডটাই নষ্ট করে দিলেন। একজন মানুষ যখন আরেকজন মানুষের জন্য কিছু নিয়ে আসে, সে খুশি হয়, থ্যাংক ইউ বলে। আপনি কি করলেন? মেজাজ দেখালেন। আপনার থেকে চুটকুলি আর বিস্কুটকে খাই দিলে অনেক ভালো করতাম। চুটকুলি আর বিস্কুট? হ্যাঁ, আমাদের পাড়ায় থাকে, আমাকে খুব ভালোবাসে। এখন মনে হচ্ছে আপনাকে না দিয়ে ওদেরকে খাই দিলেই ভালো করতাম। আমি দিতে যেতাম, ওরা লেজ নিয়ে আমার কাছে আসতো, আমার হাত চেটে দিত। আরো একজন আছে, তার নাম বাঘু। সে না একটু দাঁত খিচোয়, কিন্তু খাবার পেলে সেও শান্ত হয়ে যায়। আপনি কিন্তু বাঘুর থেকেও বেশি খিটখিটে, সবসময় এরকম খাক করে থাকেন। সকাল সকাল মেয়েটা আমাকে কুকুরের সঙ্গে তুলনা করে দিল। এই আপনি জানতো, আপনি যান, আপনি গিয়ে ওই আপনার চুটকি সন্দেশ বাঘের বাচ্চা এদের সঙ্গে গিয়ে পিকনিক করুন, আমি চললাম। এই দাঁড়ান, ঠিক করে নাম বলুন। চুটকি আর সন্দেশ নয়, চুটকুলি আর বিস্কুট। আরো একজন আছে, বাঘু। আর একটা কথা, ওদের নামে একদম আজে বাজে কথা বলবেন না। ওরা কুকুর বলে কি মানুষ নয় নাকি? অবশ্যই ওরা মানুষ, আর আপনি হলেন উন্মাদ। আর আপনার মতো এরকম উন্মাদকে গাড়ি চালানো শেখানো আমার পক্ষে সম্ভব নয়। ব্যস্ত ছিল সকালগুলো, কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম। কে জানে কার হাতের রেখায় লেখা থাকে অল্প কথায়। ভিনদেশে এক পরি এসে বলবে পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়।
আপনি কথার কথা রকম শেখাবো না কেন বলেন বলুন তো? মানছি আমি ভুল করে একটা কথা বলেই ফেলেছি, আপনারও তো উচিত ধৈর্য রাখা। এটা মোটেই ঠিক নয় যে ধৈর্য হারিয়ে ফেলে। আপনি জানেন আমার দাদু বলে ধৈর্যই সম্পদ। আমার দাদু কত পেশেন্স জানেন? হ্যাঁ, তা না হলে আর আপনাকে টলারেট করছেন কি করে? এক্সকিউজ মি, হ্যাঁ কি বলেন? আপনি আমার দাদুর নামে খারাপ কথা বললেন? শুনুন, আপনি যদি দাদুর নামে খারাপ কথা বলেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি প্লিজ একটু চুপ করে গাড়িতে বসুন, আমি যেটা বলছি সেটা শুনুন। এরপরেও যদি উল্টো পাল্টা কিছু আবল তাবল বকেন না তাহলে এবার কিন্তু সত্যি সত্যি গাড়ি থেকে নামিয়ে দেবো। হ্যাঁ, বিরাট যেন একেবারে এভারেস্টে চুলে উঠে বসে থাকে। খালি শেখাবো না, নেমে যান, তত রাজ্যের নেগেটিভ কথাবার্তা বিরক্তই লাগে আমার। এদিকে দেখান, শুনুন, এটা হচ্ছে ক্লাচ আর ওটা অ্যাক্সিলারেটর, এটা ব্রেক, এটা গিয়ার। বাহ, আপনি তো সবই জানেন দেখছি। জানবো না? আপনি জানেন আমার দাদা 40 মিনিটে গাড়ি চালানো শিখেছিল। 40 মিনিট? কেমন শিখেছিল তার নমুনা তো আমি দেখতেই পেয়েছি। তো আপনার বাড়িতে এরকম একটা ভালো টিচার থাকতে আপনি আমার কাছে কেন শিখতে এসেছেন? আমার তো 40 দিন লেগেছিল। মাই গড, আপনি তো প্রচন্ড স্লো রানার। আরে মশাই, আমি তো আমার দাদা ভাইয়ের কাছেই গাড়ি চালানো শিখতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? হোয়াটএভার, বাদ দিন। আপনি বলুন, আপনি কি বলছেন? এবার গাড়িটা স্টার্ট করুন। এবার ক্লাচটা চাপুন, এবার গিয়ার মারুন, মারুন গিয়ারটা। এই হলো ফার্স্ট গিয়ার, ঠিক আছে? এবার আস্তে আস্তে ক্লাচটা ছাড়ুন আর এক্সিলারেটরটা দাবান। এক্সিলারেটরে পা দিয়ে চাপুন, ছাড়ুন ছাড়ুন, আস্তে আস্তে ছাড়ুন। আস্তে, কিচ্ছু হয়নি। নিন আবার স্টার্ট দিন। ওকে, নিন স্টার্ট দিন, স্টার্ট দিন, ক্লাচটা চাপুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার নিন। ধীরে 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 ধীরে। প্রথম প্রথম সবারই এরকম হয়, ভয় পাওয়ার কিছু নেই। আবার চলুন। চলুন চলুন। আরে শুনুন, কিচ্ছু হয়নি। এরপর বাবা, আচ্ছা বাজে গাড়ি তো, খালি ঘটা ঘটা করে থেমে যাচ্ছে। শুনুন, একটা ভালো গাড়ি কিনুন। নামুন। নামবো কেন? নামতে বলেছি, নামুন নামুন নামুন। এতক্ষণ সবটা ঠিক ছিল, এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করে গেলেন। বাবা, আমি আবার কি করলাম? আপনি আমার নতুন গাড়ি কিনতে বললেন না? নতুন গাড়ি কেনবেন না, আমার পয়সা নেই, বুঝলেন তো? আর দ্বিতীয়ত, আপনি যে এইটাকে বাজে গাড়ি বলছেন, এই বাজে গাড়িটার জন্যই আমার এবং আমার পরিবার খেতে পায়। আমার বিপদের দিনে যখন আমার পাশ থেকে সবাই চলে গিয়েছিল, তখন শুধুমাত্র ওই আমার সঙ্গে ছিল। এই গাড়িটার প্রতি আমার অনেক ঋণ। তাই এই গাড়িটাকে যদি কেউ বাজে কথা বলে, আমি তাকে মোটেও ভালো চোখে দেখব না। আপনি একটু আগেই আমাকে ইনসেনসিটিভ বলছিলেন না? আপনি নিজে আগে সেনসিটিভ হন, বুঝলেন? তারপর কথা বলতে আসবেন। আপনি এভাবে রাগ করছেন কেন বলুন তো? গাড়িটা পুরনো হয়েছে বলে তো একটা নতুন গাড়ি কিনতে বললাম। আপনি জানেন আমাদের বাড়িতে যখন কোনো গাড়ি পুরনো হয়ে যায়, আমার কাকা নিজে গিয়ে আমার বাড়ি আর আপনার বাড়ির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি কি করে জানলেন? আপনি কি ঢুকেছেন নাকি আমাদের বাড়িতে? ঢোকার দরকার পড়ে না, সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি। শুনুন, সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই পুরনো হয়, তাই বলে তাকে বদলে ফেলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। অন্তত আমার বাড়ির লোক এমনটা আমাকে শেখায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটার প্রতি মায়া বাড়ে, আর তখন তাকে ফেলে দিতে বড্ড বেশি কষ্ট হয়। আপনাকে শেখানো সত্যি আমার পক্ষে সম্ভব নয়, মাফ করবেন আমাকে। ভালো থাকবেন। শুনুন, সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই পুরনো হয়,
তাই বলে তাকে বদলে ফেলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। আমরা সবাই মিলে সকালটা কত সুন্দর করে শুরু করলাম, আর এখন যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে বলো না, আমাদের কারোর কি ভালো লাগবে? খুব মুশকিল। হ্যাঁ, আমার বড় মার আদেশ সে কি আমি অমান্য করতে পারি? হ্যাঁ, আচ্ছা বা আমি তোকে কথা দিচ্ছি, আমি আর মন খারাপ করব না। এই দেখ 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 আমি আর মন খারাপ করছি না। কিন্তু মা, এত জামা কাপড়ে তো এত অনেক টাকা লেগেছে, তুমি পেলে কোথায় বলো না? তোর বাবা যখন চলে গেলেন তখন এই সংসারের দায়িত্ব কে নিয়েছিল? তুই। আর আজ তুই যখন পাচ্ছিস না, তখন যার দায়িত্ব নেবার কথা সেই নিয়েছে। দাদু ভাই, দুদিন আগে দাদু ভাই আমার ঘরে গিয়ে বলল, ঠাম্মি এবছর বাবার হাত একেবারে ফাঁকা, কিন্তু পয়লা বৈশাখের জামা কাপড় যদি কেনা না হয় তাহলে কিন্তু বাবা খুব কষ্ট পাবে বলেই আমার হাতে এইসব জামা কাপড় দিয়ে দিল। বড় খোকা, তোর ছেলেটা না বড্ড বড় হয়ে গেছে রে। টুকাই, তোর উপর আমার বরাবর ভরসা ছিল টুকাই, কিন্তু আজ সেটা বহুগুণ বেড়ে গেল। কি করবি দিদি, কোথায় যাবে সেটা তো বলবে। দাঁড়াও হারান্দা, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। লেট মি থিংক। হারান্দা, উনি যেহেতু ট্যাক্সি চালান, তো আমার মনে হয় আমরা যদি আশেপাশে ট্যাক্সি স্ট্যান্ডগুলোতে যাই তাহলে ওনাকে পেয়ে যাবো। চলো তো ওখানে চলো। তাই চলো। হারান্দা দাঁড়াও, 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 দাঁড়াও। এক্সকিউজ মি দাদা, সাত্তকী সরকারের বাড়িটা চেনেন? না তো দিদি। দাদা, আপনি জানেন সাত্তকী সরকারের বাড়িটা কোথায়? না। আশ্চর্য তো, কেউ ওনার বাড়ি চেনে না। আচ্ছা হারান্দা, উনি যখন আমাকে গাড়িটা নিয়ে সার্ভিস রোডের কাছে আসতে বলেছেন, তার মানে উনি আশেপাশেই থাকেন। তুমি চলো, আমরা অন্য ট্যাক্সি স্ট্যান্ডে যাবো। তাই চলো, তাই চলো। দাদা 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 দাদা, আপনি সাত্তকী সরকারের বাড়িটা চেনেন? হ্যাঁ হ্যাঁ না দাদা, বলছি আপনি সাত্তকী সরকারকে চেনেন? আপনি জানেন ওনার বাড়িটা কোন দিকে? না দিদি, বলতে পারবো না। কেমন বলুন তো আপনারা, কেন চেনেন না? একটা মানুষ এত ভালো গাড়ি চালায়, আপনারা তো দেখছি ভালো গুণের কদর করতেই জানেন না। উর্মি দিদি, তুমি ছেলেটার ডাক নাম জানো? মানে ডাক নামও তো অনেকে পরিচিত হয়। হারান্দা, উনি আমার বন্ধু আর ইয়ার দোস্ত, আমি ওনার ডাক নাম জানবো? তাহলে ছেড়ে দাও না উর্মি দিদি, বাড়ি যাই চলো। না হারান্দা, বাড়ি আমি যাব না। ওনাকে নেমন্তন্ন না করে আমি কিছুতেই যাব না। আর তাছাড়া উনি আমার ফোন ধরেন না কেন, সে উত্তরটা আমার জানা চাই। হারান্দা শোনো, আমি না শুনেছিলাম উনি স্কুলের ছেলে মেয়েদের দিয়ে আসা নিয়ে আসা করেন। চলো তো কাছে পিঠে স্কুলগুলো সব ঘুরে দেখি। স্কুলে যাবে? হ্যাঁ স্কুলে যাবো, চলো। উর্মি দিদি, আজ তো স্কুল বন্ধ। বন্ধ তো কি হয়েছে হারান্দা, অন্য কোনো উপায় নিশ্চয়ই থাকবে। আমি তোমায় বলে রাখছি, আজ কিন্তু আমি ওনার বাড়িটা চিনেই ছাড়বো। উনি আমাকে যখন তখন গাড়ি থেকে নামিয়ে দেবেন, আমাকে অপমান করবেন, আমার ফোন কেটে দেবেন। আমার কিন্তু প্রচন্ড রাগ ধরছে হারান্দা। বাই দেবে হারান্দা, তুমি না নিজে একজন ড্রাইভার, তুমি ড্রাইভার আরেকজন ড্রাইভারের বাড়ি চেনো না? আমাকে সবাইকে রাস্তায় জিজ্ঞেস করে করে ওনার বাড়িটা খুঁজতে হবে। বাই। দাদা, বলছি সাত্তকী সরকারকে চেনেন? না তো, কে উনি? খুব নাম করা কেউ? যখন চেনেন না তাহলে তো খবর নিয়ে কি হবে? হ্যাঁ দাদা, বলছি সাত্তকী সরকারের বাড়িটা কোথায় জানেন? না, আমি জানি না। কেন জানেন না? এতজনকে জিজ্ঞেস করে চলেছি, কেউ জানে না। একটা মানুষকে কেউ চেনেন, এটা হতে পারে? দিদি, আপনার মাথাটা খারাপ, বললাম তো জানি না। কি বলেন আপনি? আমার মাথা খারাপ? আপনার মাথা খারাপ। উর্মি দিদি মাথা ঠান্ডা করো। তুমি একটা কাজ করো না, একটা ফোন করে দেখো না। না হারান্দা, ফোন আমি ওনাকে কিছুতেই করবো না। আবার যদি উনি আমার ফোন না ধরেন, তখন আমার আবার
অজুদা এক কাপ চা বানাও। কি হয়েছে গো? এখানে তো ভিড় কিসের? আরে দেখ না, একটা মেয়ে কাকে একজনকে খুঁজছে, সে নাকি আবার ট্যাক্সি চালায়, এমন ভাবে খুঁজছে ভিড় জমে গেছে। অজুদা তুই চাটা বানাও, আমি আসছি। আপনারা তো এতজন আছেন, কেউ জানেন না সাত্তকী সরকারের বাড়িটা কোথায়? দেখি 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 ওই দি কায় খুঁজছেন? সাত্তকী সরকার গাড়ি চালায়, চেনো? সাত্তকী সরকার মানে আমাদের টুকাইদা। চিনি মানে খুব ভালো করে চিনি, আমি গুরু বলে ডাকি। গুরু বলে ডাকো? এতক্ষণ আসার সময় হয়েছে? ভারী অদ্ভুত মানুষ তো তুমি। আমি যে এতক্ষণ ধরে চিৎকার করতে শুনতে পাওনি? বাড়ি কোথায়? গ্যারেজে শুই। তোমার বাড়ি কে জানতে চেয়েছে? তোমার টুকাইদার বাড়ি কোথায়? চলো। এই মরেছে, এ কার পাল্লায় পড়তে চলেছে টুকাইদা?